100 বছর থেকে নতুন যুগ থেকে যে আসছে দোয়া জিয়ারত লাইলাতুল কদর শবে বরাত শবে মিরাজ যা আছে শবে বরাতের সময় এই যে হালুয়া রুটি দেওয়া ওরা বলছেন শিরক শিরকের অর্থই বুঝে না একজন রোজাদারকে খাওয়ানো কত সওয়াব একজন রোজাদারকে খাওয়ানো কত সওয়াব রোজাদার রোজা রাখার যে সওয়াব ইফতার করানো ওই পরিমাণ সওয়াব সুবহানাল্লাহ তাহলে হালুয়া রুটি করে একজন রোজাদারকে আমি দিলাম এটা শিরক হয় এটা কি আল্লাহর শক্তির সাথে কোনো শক্তি হলো না এখানে আল্লাহর শক্তির সাথে কোনো শক্তিকে আমি স্বীকার করা হলো কি বলেন না শিরক বুঝে না কাকে শিরক হলো আল্লাহর বাদ দিয়ে কারো কাছে কোনো কিছু চাওয়া বা পাওয়ার আশা অংশীদার বানানো অংশীদার আল্লাহর শক্তিকে ক্ষমতার সাথে কোনো ক্ষমতাকে ক্ষমতা মনে করা বা কিছু চাওয়া যেগুলি আল্লাহ ছাড়া আর কেউ পারে না এগুলিকে তার অন্য কারো কাছ থেকে চাওয়া বা পাওয়ার দেওয়া ক্ষমতা মনে করা এটা হলো শিরক আমি একজনকে খাওয়াবো কবর জিয়ারত করে হুজুর আলেম ওলামা আত্মীয় স্বজন গরিব দুঃখীকে খাওয়াবো এটা আবার শিরক হয় কত ধোঁকা সাবধান যাই হোক আমরা ওটা থেকে সাবধান থাকবো আমরা লাইলাতুল কদর রাত্র মানছি যতদিন বাঁচবো মানবই মানতে মানতে কবরে যাবো কিয়ামতের কঠিন ময়দানে ওরা উঠবে আমরা উঠবো আল্লাহর দরবারে কি বলেন আল্লাহকে সেজদা করলে আল্লাহকে ডাকলে আল্লাহর কাছে কাঁদলে বাপ মার জন্য দোয়া চাইলে দোয়া করলে যদি দোজখে যাইতে হয় তো হক্কানি আলেম ওলামা নবী রাসূল আউলিয়া ইকরাম ইমাম মুজতাহিদিন ওরা আমাদেরকে শিখিয়েছেন ওরা যেখানে যাবে ওনাদের সাথে আমরা দোজখেও থাকতে হবে কি বলেন এই সমস্ত ভণ্ড আলেমদের বাতিল ইহুদিদের দালালদের কাজী নজরুল ইসলামের 1000 ভাগের 1 ভাগও জ্ঞান কাজী নজরুল ইসলামের 1000 ভাগের 1 ভাগও তাদের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান নাই নজরুল বলেছিল যে আল্লাহ তুমি যদি আমার সাথে একবার দেখা করে তুমি আমাকে দোজখে দাও তাও আমি নজরুল শান্তিতে থাকি তুমি আমার সাথে দেখা করে যদি দোজখেও দাও সেখানে আমি শান্তি থাকবো তো আল্লাহ যার সাথে দেখা করবে তাকে দোজখে দিবে না কি বলেন দিবে না ওই বাতিলদের কাজী নজরুলের এই জ্ঞানটুকু নাই ও আমপারার তরজমা লিখেছে ও নবীর প্রেমে পাগল হয়ে যত হাম নাচ গেয়েছে এজন্য আমরা সাবধান থাকবো সম্মানিত হাজিরিন রাত্রি গভীর করবো না যেহেতু আমরা অসুস্থ এই রাত্রি পালন করতে হবে কিছু সময় করলেই আল্লাহ পাক আমাদেরকে নবীর উম্মত হিসেবে সম্মান দান করবেন দিবেন এই জন্য আমরা আর দেরি নয় আমরা কিছু আসছি যখন কিছু সেজদা করবো প্রতি সেজদার বিনিময় 1500 করে প্রতি রাকাতের বিনিময় 1500 করে রমজান মাসে আপনার নেকি দেওয়া হবে আর প্রতি সেজদার বিনিময় জান্নাতে একটা করে গাছ লাগানো হবে আপনার জান্নাতে যে গাছটির ছায়া অতিক্রম করতে একটা দ্রুতগামী আরবিয়ান অশ্বকে কমপক্ষে 500 বছর লাগে সুবহানাল্লাহ অথবা এর ব্যাখ্যা আরো দিয়েছেন উলামায়ে কেরাম যে এই পৃথিবীতে দ্রুতগামী যেই যানবাহন আছে সেটাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে রকেট এই রকেটকে যদি ছেড়ে দেওয়া হয় সে বিদ্যুতের গতিতে যাবে 500 বছর লাগবে ছায়া অতিক্রম করতে সুবহানাল্লাহ এক একটা সিস্টার সেজদার বিনিময় তাহলে আমরা এই রাতে সেজদা করব পরকালে নাজাতের জন্য সেজদা করলে আল্লাহ সবচেয়ে খুশি আল্লাহর কাছে দুইটা জিনিস সবচেয়ে বেশি পছন্দনীয় একটা হলো রুকু আর একটা হলো সেজদা এই রুকু এবং সেজদা এই দুইটা জিনিস পৃথিবীর জমিনে আমার আল্লাহকে ছাড়া আর কারো কাছে রুকুও করা যাবে না সেজদাও করা যাবে না যদি করে সে মুশরিক যদি করে সে যদিও মা হয় যদিও পিতা হয় মাতা হয় পীর হয় ওলি আল্লাহ হয় ওস্তাদ হোক শিক্ষক হোক দেশের প্রেসিডেন্ট হোক নবী রাসূল যেই হোক না কেন কারো কাছে রুকু এবং সিজদা করা হারাম এটার মালিক একমাত্র কে আল্লাহ একমাত্র কে আল্লাহ আমার আল্লাহ আর এইটা করলেই আল্লাহ বেশি খুশি হয় এই জন্য দুনিয়াতে
কেউ যদি কারো কাছে মাথা নত করে তাহলে ও নিজে নিজে ফুলে এরকম প্রাণী খুব দাম। অন্যান্য জাতিরা করে না, শেখ জি। মূর্তির কাছে মাথা নত করে, রাজা বাদশার কাছে তারা কুর্নিশ করে, অন্যান্য জাতিরা মাথা কুর্নিশ নত করে, রুকুর ভাগ করে, কুর্নিশ করে। এটা হারাম, এটা শিরক, মুশরিক, এটা কোরআন যাবে না। রুকু আর সিজদা আমার আল্লাহর কাছে এত দামি, আত্মসমর্পণের এই দুইটা জিনিস আল্লাহর জন্য আল্লাহ পাক বাজেট করেছেন, কারো জন্য। অতএব আল্লাহ ছাড়া কাউকে সিজদা করি না, রুকু করি না, আমরা আল্লাহকে করলাম। এই আল্লাহ আমাদেরকে কশিন কালেও জাহান্নামের আগুনে জ্বালাবে না। ইনশাআল্লাহ। এই জন্য আমরা কিছু সময় নামাজ পড়ব, কম করে পড়ি, আমরা 12 রাকাত পড়ব। এরপরে যে যা পারি বাড়িতে যে গোপনে নিরিবিলি আল্লাহকে ডাকবো, তার নিজের সময় পড়বো, যারা থাকবে পড়বো। এখানে ইতিকাফকারীরাও আছে, আল্লাহ পাক এদের ইতিকাফ কবুল করেন। আল্লাহুম্মা এবং আমিন। এই ইতিকাফের যেই না করলে যে অপরাধ মহল্লাবাসী, সেটা থেকে আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে সবাইকে যেন মাফ করেন। আল্লাহুম্মা এবং যারা ইতিকাফে আছে তাদেরও জীবনের গুনাহ আল্লাহ পাক যেন মাফ করে দেন। ইতিকাফকারী খালিস নিয়তে যদি ইতিকাফ করে, অভ্যাস করে, সে যুবক হোক আর যেই হোক না কেন, আমার আল্লাহ এই মানুষগুলিকে কখনো বেঈমান বানাইয়া জাহান্নামী বানাবেন না, এদেরকে ঈমানদার করে পৃথিবীতে রাখবেন। সুবহানাল্লাহ। এই জন্য তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন তাদের কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আর নয় আমরা নামাজ পড়বো 2 রাকাত।